ফুটতেই অপারে হার্ট ফেল, শুরু হয়েছে গেল গেল রব। আকাশে মিসাইলের আলো আর অপারের নেতাদের মগজে অন্ধকার। মিথ্যে প্রচার বনাম বাস্তব, পদ্ম আতঙ্কে দিশেহারা অপার বাংলা। ফাফা হুঙ্কার আর মায়াকান্না, মিসাইল দেখে কাঁপছে তথাকথিত বিপ্লবীরা। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। অপারের কিছু মানুষের দশা দেখে আজ একটা কথাই মনে পড়ছে, চোরের মন পুলিশ পুলিশ। পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপি জিততেই সীমান্তের ওপারে একদল নেতার বুক এমন দুরু দুরু করে কাঁপছে, তারা এখন আয়নায় নিজের ছায়া দেখলেও ভারত এলো রে বলে চিৎকার করছেন। ওপারে এখন একটাই শোরগোল, গেল সব গেল। কেন এই কান্না? কারণ এপারে সরকার বদলাতেই ওপারে ভারত বিদ্বেষের যে রমরমা রুটি রুজির দোকান ছিল তা এখন লাঠে উঠেছে। নিজের ঘর সামলাতে পারছেন না, আর এখন তারা নতুন বুদ্ধি বের করেছেন, মিথ্যাচার। ওপারের রাস্তাঘাটে এখন শোনা যাচ্ছে এপারে নাকি হিন্দুদের রাজত্ব শুরু হয়েছে আর সংখ্যালঘুদের উপর পাহাড় সমান অত্যাচার হচ্ছে। যেন মিথ্যে বললেই লোকে বিশ্বাস করে নেবে, তাই না? শুভেন্দু অধিকারী নির্বাচনে বিজয় হওয়ার পর মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে। মোদীকে ক্ষমতা থেকে নামিয়ে আমরা ভারতে ইসলামী পতাকা উদ্দিন করবো ইনশাআল্লাহ। শুভেন্দু এবং নরেন্দ্র মোদী অতি দ্রুত এই আগ্রাসন বন্ধ করুক, না হলে বাংলাদেশের জনগণ সে গাজওয়াতুল হিন্দের ডাক দিবে, ভারতকে স্বাধীন করে টুকরো টুকরো করে দেবে ইনশাআল্লাহ। সারা বিশ্বে আজ মুসলমানদের উপর হামলা করা হচ্ছে, আমাদের মুসলমান ভাইদের পক্ষে আমরা আছি, আমরা প্রয়োজনে জীবন দিব। ভারত অভিমুখে মুফতি আমির মতো লং মার্চ করব, প্রতিবাদ করব। ভিডিওতে দেখলেন তো তাদের লাফালাফি, দেখে মনে হচ্ছে যেন বিশাল বড় বীর। আসলে এই চিৎকারগুলো কোনো মানুষের উপকারের জন্য নয়, এগুলো হলো নিজেদের ভয় ঢাকার একটা কায়দা। এপারে পদ্ম ফুটেছে আর ওপারে যাদের রাতের ঘুম টুটেছে তারা এখন 7 দফার এক লম্বা ফিরিস্তি নিয়ে বসেছেন। তাদের দাবি কি? তাদের দাবি হচ্ছে ভারত নাকি গায়ের জোর দেখাচ্ছে। বলিহারি আপনাদের বুদ্ধি। সীমান্তে বিএসএফ যদি গরু চুর আর চূড়া কারবারিদের আটকায় তবে তা নাকি আন্তর্জাতিক আইনের অপমান। আপনারা ওপার থেকে অস্ত্র নিয়ে জওয়ানদের উপর চড়াও হবেন, আর ভারত কি আপনাদের জন্য মালা নিয়ে বসে থাকবে? আপনারা ওই 2001 সালের যুদ্ধের ভয় দেখাচ্ছেন, তাই না? আরে মশাই, ভারত এখন অনেক এগিয়ে গেছে, বুঝলেন? পুরনো মরচে ধরা লাঠি সোটার ভয় দেখিয়ে কোনো লাভ নেই। সবচেয়ে মজার কাণ্ডটা হলো কি জানেন? ভারতের মিসাইল পরীক্ষা। ভারত নিজের সুরক্ষার জন্য সমুদ্রের আকাশে একটা মিসাইল টেস্ট করেছে, আর সেই আলোর ঝলকানি দেখেই ওপারের নেতাদের হার্ট ফেল হওয়ার জোগাড়। তারা এখন মিসাইলের ওই আলোতে পুরনো দিনের যুদ্ধের ইতিহাস খুঁজে পাচ্ছেন। ভারত নিজের ঘরে প্রদীপ জ্বালাবে নাকি মোমবাতি জ্বালাবে, তার জন্য কি এখন আপনাদের মতো নেতাদের থেকে অনুমতি নিতে হবে? বর্ডারে হত্যা করে এবং মিসাইল টেস্ট করে তারা যা বোঝাতে চায় যে তারা বাংলাদেশকে সিকিমের উদাহরণ দিতে চায়। আসলে কি জানেন, আপনাদের আসল জ্বালাটা অন্য জায়গায়। পশ্চিমবঙ্গ পাল্টে যাওয়ায় আপনাদের ওই ভারত বিদ্বেষী রাজনীতির দিন শেষ হয়ে আসছে। তাই এখন উপায় না দেখে জাতিসংঘ আর ওআইসিতে নালিশ করার স্বপ্ন দেখছেন আপনারা। আরে মশাই, জাতিসংঘ কি আপনাদের ওই আবুল তাবুল গল্প শোনার জন্য বসে আছে? বলছেন আদানির বিদ্যুৎ বন্ধ করে দেবেন, ভারতের সব সুবিধা বন্ধ করে দেবেন। এসব করলে ভারতের কিচ্ছু যায় আসে না, বুঝলেন? উল্টো আপনাদের নিজেদেরই অন্ধকারে কুপি জ্বালিয়ে বসে থাকতে হবে। তবে সবচাইতে অবাক লাগে যখন দেখি বাংলাদেশের এই ভণ্ডামি দেখে আমাদের এখানেও একাংশ লাফালাফি শুরু করে দিয়েছে। এরা দেশের নুন খেয়ে গুণ খায় অপারে বসে আকাশ দেখে যারা ভয় পাচ্ছে, তাদের এই
ভিত্তিহীন আর্তনাদ দেখে এপারের এই দালাল বাহিনী আহ্লাদে আটকানা হয়ে পড়েছে। বাহ বাহ, ভাবকানা এমন যে অপার থেকে কেউ এসে উদ্ধার করবে। আরে মশাই, আপনাদের মনে রাখা উচিত, দেশের বিরুদ্ধে গিয়ে যারা ভিন দেশের ভণ্ডামিতে সুর মেলায়, ইতিহাস তাদের ক্ষমা করে না। ভারতের ওই মিসাইলের আলোয় আকাশ তো পরিষ্কার হয়েছেই, সেই সাথে আপনাদের মতো এই মেকি নেতা আর এপারের দোসরদের আসল চেহারাটাও বেরিয়ে পড়েছে। অপারে বসে আকাশ দেখে ভয় না পেয়ে বরং আয়নায় নিজের মুখটা দেখুন, দেখবেন ভয়টা ভারতে নেই, ভয়টা আপনাদের নিজেদের মনেই বাসা বেঁধেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। ধন্যবাদ।